আল্লাহু আকবার আল্লাহ। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़े दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा अल्लाहु ताला फी कलामिल मजीद वल फुरकानिल हमीद। अला इन्ना औलिया अल्लाह ला खौफुन अलैहिम वला हुम यहज़नून। وكان الله تعالى أيضا في كتابه। আরে এই তো এখানে আছি, খাইতে আছি। نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تستحي কখন আসবো তোরা? أنفسكم আমি আজিজুলকে ফোন করছি ولكم فيها ما تدعون। قال رسول الله ব্যস্ত আছি, ওই জন্য ফোন ধরতে হয়নি। বল صلى الله عليه وسلم اتقوا فراش المؤمنين فإنه ينظر بنور الله وكان النبي করেনি আমাকে। صلى الله عليه وسلم হ্যাঁ ذكر الأولياء تنصر الرحمن। ফোন আমাকে করেনি, তাহলে একবার प्यारे हाजिरान তো সেই मजलिस আমার ঘরে রয়ে গেছে, খেয়ালই নেই। আমার ইমানদার ভাইরা এবার যে গাড়ি নেককার রাজীবকে নিয়ে আল্লাহওয়ালা গণেরা এবার জানাবো। যুবকেরা মুরব্বিয়ান বাপজানেরা সবাই সমান নওজওয়ানগণ, আজকের আমাদের এই খাজুরটি মধ্যপাড়া, তাই তো নাকি পশ্চিম পাড়া, আমাদের খাজুরটি পশ্চিম পাড়া যুবক সেবা সমিতির উদ্যোগে তৃতীয় বছর যে তৃতীয় বাৎসরিক মাহফিলে আমার একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবানগণ দাম দিতে হবে, না দেখলেও দিতে হবে। জোরে বলবেন সুবহানাল্লাহ। কেন হুকুমটা আল্লাহ, হুকুম রব্বুল আলামিন আল্লাহ। কথা ঠিক না ভুল বলছি? কিছু কিছু লোক আছে দেখবেন নবীর উপর সালাম দিচ্ছ, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। কিছু কিছু লোক বলে দেখবেন নবীকে দেখছো দাঁড়াচ্ছ, নবীকে দেখলে দাঁড়িয়ে দিলে দাঁড়িয়ে। ভাই বসার কথা কোথা আছে ভাই? কথা বুঝছেন না? বোঝেন? আল্লাহ বলে ওয়াসাল্লিমু তাসলিমা এবং সালাম এবং সালাম, ওয়াসাল্লিমু তাসলিমা সালাম। আল্লাহ বলে যে বসে দিবি, কথা বলে। আল্লাহ বলে দাঁড়িয়ে দিবি, আল্লাহ বলে শুয়ে দিবি, আল্লাহ বলে সালাম দে। বসেও পারেন, দাঁড়িয়েও পারেন, শুয়েও পারেন, ঘুরতে ঘুরতে পারেন, গল্প করতে করতে পারেন, বসেও পারেন। সালাম নবীকে দিতেই হবে, আল্লাহ হুকুম, যে কোনো ইচ্ছা। তবে আমরা নবীকে সালাম বসেও দিই, দাঁড়িয়েও দিই। যেটা বলবে আর যেটা বলা যাবে না। নবীকে সালাম নামাজে বসে দিই, মিলাদে দাঁড়িয়ে দিই। বলুন না সুবহানাল্লাহ। নবীকে সালাম নামাজে বসে দিই, মাহফিলে দাঁড়িয়ে দিই। যেটা বলেন না সুবহানাল্লাহ। কাউকে না দেখে দাঁড়ানো যাবে? কি বলে? কাউকে না দেখে দাঁড়িয়ে সম্মান চলে? কথা বলে না। হাওড়া জেলার ছেলে মুখে তালা চাবি কেন? এই যুবকগুলো কথা বলেন না কেন? কাউকে না দেখে দাঁড়িয়ে সম্মান চলবে? নবীকে দেখেন দাঁড়ালেন কেন?
নবীকে দেখে বেরিয়ে সালাম দিলেন, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। বসে দেন না দাঁড়িয়ে দেন? না দেখে দাঁড়ালেন কেন? কাউকে না দেখে দাঁড়িয়ে সম্মান করা, ওটা আমার নবীর সুন্নত আদায় হয়। জোরে বলবেন। পানি বসে পান করেন না দাঁড়িয়ে? কেন? বলে দাঁড়িয়ে পান করা হলো সুন্নাতের খেলাফ। আল্লাহর রাসূল বললেন যে ব্যক্তি দাঁড়িয়ে পানি পান করবে তার জন্য উচিত গালে আঙুলটা দিয়ে ওই পানিটাকে শরীর থেকে বার করে দেয়া। হাদিস শরীফে এসেছে যে দাঁড়িয়ে পান করলে যেন শয়তানের পিশাব খায়। বলে নাউযুবিল্লাহ। পানি বসে 3 ঢোকে পান করতে, এটা আমার রাসূলুল্লাহ সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর রাসূল বললেন তোমাদের শরীরের নিঃশ্বাসটা তোমরা পানির মধ্যে ফেলবে না, কারণ শরীর থেকে যেটা আসে ওটাকে কার্বন ডাই অক্সাইড সায়েন্সের মাধ্যমে বলা হয়, ওটাকে কার্বন ডাই অক্সাইড বলে। শরীরে যেটা নেই ওটাকে অক্সিজেন বলা হয়। গাছ যেটা নেয় ওটাকে কার্বন ডাই অক্সাইড বলা হয়, গাছ যেটা ছাড়ে ওটাকে অক্সিজেন বলা হয়। গাছ নেয় দূষিত ছাড়ে শুদ্ধ, মানুষ নেয় শুদ্ধ ছাড়ে দূষিত। মানুষ যদি পানির মধ্যে নিঃশ্বাসটা ত্যাগ করে, পান করা পানির সঙ্গে শরীরে কোটি কোটি জীবাণুগুলো মিশে পানির সাথে আবার শরীরে যাবে, শরীরের ক্ষতি হবে। আল্লাহর রাসূল বললেন তোমাদের পান করা পানিতে তোমরা শরীরে নিঃশ্বাস পাবে না, ফেলবে না। পানি 3 ঢোকে পান করে নিঃশ্বাস ফেলে না, কেন? শরীরে জীবাণুকে ক্ষতি হবে। কতদিন আগে বলেছেন ভাই? কিছু কম বেশি 1500 বছর আগে। বর্তমান কিছু ছেলে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে তারা বলে দেখেছি সায়েন্স কত অ্যাডভান্স। কেন রে ভাই? সায়েন্স বলে পানিতে নিঃশ্বাস ফেলা যাবে না, কেন? শরীরের জীবাণু নাকি যায়, ল্যাবে চেক করেছে, মাইক্রোস্কোপে চেক করেছে, দেখেছে জীবাণু পানি থেকে ক্ষতি হবে শরীরে। বছরের সায়েন্স 150 বছর 200 বছর, বেশি কথা হলে 300 বছর, এর বেশি নয়। আমার রাসূল 1500 বছর আগে ওটাই বলে দিয়ে চলে গেছেন। জোরে বলবেন। আজরে বলা যাবে না সুবহানাল্লাহ। উনি 300 বছরের সায়েন্স দেখেছে, আমার 1500 বছর রাসূলুল্লাহ জাবানের কথা দেখেন। 150 বছর 300 বছরের সায়েন্স দেখেছে। পানি বসে 3 ঢোকে সুন্নাত। ভাই আবে জামজাম কি ভাই? আবে জামজাম কি ওটা? পানি তো নাকি? কালারটা এক না আলাদা? কালারটা এক। দাঁড়িয়ে না বসে? কেন? কেন? এটার বেলায় দাঁড়ালে ওটাই বেলায় বসছো, দুটোই তো পানি। এই পানি দাঁড়িয়ে থাকলে হাতে পেলে বসে বসছে, কেন? বলে পান করবে। আবে জামজাম বসে থাকলে হাতে পেলে দাঁড়াচ্ছে, কেন? বলে পান করে। দুটোই কিন্তু পানি। কারণ কি? কারণ একটাই, আল্লাহ নবী আল্লাহর কাবার দরবারে এসে কাবা তওয়াফ করে আল্লাহর রাসূল আবে জামজাম পানি দিলেন। এটা আমার বাপ, এটা আমার দাদু ইসমাইল আলাইহিস সালাম যার কদমে ছোঁয়া লেগে আল্লাহ বার করেছে। তাই আমি নবী সেই সম্মানার্থে আদবান তাজিমান তাকরিবান মুহাব্বাতান একটু দাঁড়িয়ে পান করছে। জোরে বলবে। আমার এখন জানার বিষয়, আল্লাহ নবীকে তখন ইসমাইল নবীকে চোখে দেখছিলেন যে না দেখে দাঁড়িয়ে সম্মান করেছে। নবী ইসমাইল নবীকে না দেখে দাঁড়িয়ে সম্মান করেছে। নবীর গোলাম নবীকে না দেখে দাঁড়িয়ে সম্মান করে সালাম দেয়। জোরে বলবে। আজরে বলা যাবে না সুবহানাল্লাহ। কেন? কাউকে দেখে না দেখে দাঁড়ানোটা আমার রাসূলের সুন্নাত। তাই আমার নবীকে না দেখে মুহাব্বতে দাঁড়ায়। বলুন আলহামদুলিল্লাহ। যারা বলে নামাজের বেলায় বসে কিয়ামের বেলায় দাঁড়িয়ে হুকুম বড় না আদব বড়? যে হুকুম বড় না আদব বড়? ঢ্যাঁড়স বোঝেন? ঢ্যাঁড়স ভেন্ডি গো বোঝেন? যারা এই প্রশ্নগুলো করে ওরা ঢ্যাঁড়স তৈরি হয়েছে, ভেন্ডি মাথায় কিচ্ছু নেই। কারণ নামাজের নবীকে বসে সালাম দিয়া ওটা আল্লাহ পাকের হুকুম, ওটা আল্লাহর হুকুম। আদবের থেকে হুকুম বড়। অজন্য নামাজের সালামটা নবীকে আমরা বসেই দিই, না হলে দাঁড়িয়েই দিতাম। জোরে বলবেন। আজরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইরা নেককার আল্লাহ ওয়ালারা সেই মাহফিলে বসেছে, নবীর মুহাব্বতের মাহফিল। সম্মানীয় মাস নাম, এই মাসটার নাম কি? শাবান। এই মাসের নাম শাবান। এই মাসের পরের নাম রমাদান। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে আল্লাহর কোরআনকে নাযিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম এই শাবান মাসের গুরুত্ব আল্লাহ পাক অনেক দিয়েছে। কিছু কিছু মানুষ আমাদের সমাজে দেখবেন, আচ্ছা গত পরশুদিন শবে বরাতে রাত গেল তো নাকি গো, ইবাদত বন্দেগী হলো, জিকির আজকার হলো, কোরআন তেলাওয়াত, তাসবিহ, রোজা, দুটো তো নফল রোজা। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ নবী রমজান শরীফের পরে সবথেকে বেশি রোজা শাবান মাসে রাসূল রাখতেন। জোরে বলবেন সুবহানাল্লাহ।
কিন্তু আমাদের সমাজে কিছু লোক পাওয়া যায় যারা শাবান মাসের ইবাদতটাকে ঠাট্টা করে। হাইদা দেখেছি, হাইদা শাবান পেয়েছে রে, কেমন রাত জাগছে দেখেছিস, কোথা পেলি রে, হাদিস কোরআনে আছে। কিছু কিছু লোক বলে না সব মন করা শুরু করেছে। যদি বলে হালুয়া লুটির কিতাবে দলিল নেই, ওটা ঠিক আছে, ওটা হাদিস বলে। যদি কেউ মনে করে শবে বারাতের দিন হালুয়া রুটি করতেই হবে, ওটা হবে গুনাহ, ওটা গুনাহ। কেন? হালুয়া রুটির সঙ্গে শবে বারাতে নিঃসন্দেহে শাবান শবে বারাতের কোনো সম্পর্ক নেই। তবে কেন করে? আল্লাহ রসুল সাহাবারা বলে, আর রসুল আল্লাহ, হুজুর উত্তম কাজ কি? হুজুর উত্তম কাজ, আল্লাহ রসুল বললেন অপরিচিতকে সালাম দিয়া, ভিক্ষুককে, খিদেওয়ালা মানুষকে, আপনার ক্ষুধার্ত লোককে, মানুষকে খেতে দিয়া, এটা হলো উত্তম কাজ, সওয়াবের কাজ। জোরে বলবো। যদি কেউ মনে করে আমি হালুয়া রুটি করছি, নিয়ম নয়, করছি কেন? মানুষের বাড়ি বাড়ি দেবো, সব হাসিলের জন্য, মানুষকে খাইয়ে খালেস নিয়ে সওয়াবের জন্য, ওটা চলবে। যদি কেউ মনে করে শবে বারাতের দিন হালুয়া রুটি করতেই হবে, ওটা হবে গুনাহ, ওটা হবে গুনাহ। কেন? শবে বারাতের সঙ্গে হালুয়া রুটির কোনো সম্পর্ক নেই। তবে রোজার সঙ্গে, নামাজের সঙ্গে ইবাদতের সম্পর্ক আছে। যেটা বলবেন আজরে বলা যাবে না। দুঃখ লাগে ওই জায়গায় যারা বলে শবে বারাতের কথা হাদিসে নেই। এটা একটা মূর্খ ছাড়া কেউ বলতে পারে না, মূর্খ ছাড়া কেউ বলতে পারে। দুঃখ লাগে ওটাই। কিছু কিছু লোক আছে সমাজে র্যান্ডাম বলে দেয়। মিশকাত শরীফ নাফসি কিতাব 114 পৃষ্ঠা, মিশকাত শরীফ নাফসি কিতাব 115 পৃষ্ঠা, হাদিস সিয়াসত তার কিতাব ইবনে মাজাহ শরীফের হাদিস মিশকাত শরীফ নকল করে রাবি আম্মারা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাবি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলবেন সুবহানাল্লাহ। কে? হযরত আলী, যিনি ছিলেন খাইবারের বীর বিজয় সেনাপতি। আল্লাহর রসুল বললেন আগামীকাল এমন একজনের হাতে ঝান্ডা দেবো, তার হাতে আল্লাহ ফতে দেবেন, যাকে আল্লাহ আল্লাহর রসুল ভালোবাসে। জোরে বলবেন, আর জোরে বলা যাবে না। যাকে আল্লাহ আল্লাহর রসুল ভালোবাসে, নবী বলছে, সাহাবার আশা করে ঝান্ডা হয়তো আমি পাবো। আল্লাহর রসুল পতাকা নিয়ে হাত বলে শেরে খোদা হুজুরের হাতে, হুজুরের হাতে আল্লাহ খাইবার ফতে দিলেন। কিতাব এসেছে কাফেরদের আশ্রয়ের জন্য একটা ঘর ছিল, তারা একটা লোহার খিল ছিল, লোহা, ওটা হযরত আলী হাতে করে টান দিয়ে খুলে ফেলেছিলেন। যেটা বলবেন কিতাব এসে, যার ওজন হচ্ছে 100 মণ, 40 কেজিতে 1 মণ, আর লোহার খিলটার ওজন ছিল 100 মণ। হযরত আলী হাতে করে খুলে ফেলেছে। শুধু খোলে নে, ওই 100 মণটাকে ঢাল করে লড়েছে। জোরে বলবেন না, ওটাকে নিয়ে নড়েছে। যখন ওই ঢালটা হাত থেকে ফেলেছে, কিতাব এসেছে 80 হাত দূরে ছিটকে গিয়ে পড়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুরের থেকে হাদিসের ভাই আল্লাহর রসুল বললেন শাবান মাস 15 তারিখ, নিঃসন্দেহে শাবান, শাবান মাসে 15 তারিখে আল্লাহ পাক তিনি তার রহমতটাকে ইলা সামাঈদ দুনিয়া, দুনিয়ার নিকটবর্তী করে দেয়। যেটা বলবেন না, আল্লাহ পাক দুনিয়ার নিকটবর্তী রহমতকে আল্লাহ বলতে থাকেন। অনেকে মনে করে আল্লাহ দুনিয়ার কাছে নেমে আসে, দুনিয়ার কাছের আসমান নেমে, আল্লাহ কি নেমে আসবে? আল্লাহ কি উপরে আছে নাকি? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত নাকি আল্লাহ পাক সব জায়গায় আছে। জোরে বলবেন না, আল্লাহ সব জায়গায়। আল্লাহ পাক কুদরতি অবস্থায় আরশে আল্লাহ সমাসীন, তবে আল্লাহ পাক সব জায়গায়। জোরে বলবেন, এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আল্লাহ নেমে আসে না, তার রহমতটাকে বান্দা বান্দীদের কাছে করে দেয়, দূরে থাকে কাছে করে দেয়। আল্লাহ ডাকতে থাকেন আলামিল মুস্তাগফিরুন ফাগফিরহু, তোমাদের মধ্যে কেউ কি তওবাকারী আছো, আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তোমাদের তওবাগুলোকে কবুল করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মুস্তারজিকু ফারজিকহু, তোমাদের মধ্যে কেউ কি রিজিক চাহনেওয়ালা আছো, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের রিজিক দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মুফতালাইয়া ফাহুয়া ফিয়াহু, তোমাদের মধ্যে কেউ কি বিমার রোগগ্রস্ত আছে, আমাকে বলো, আমি আল্লাহ তোমাদের শিফা দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর, আল্লাহ এইভাবে বান্দা বান্দীদের ফজর পর্যন্ত আল্লাহ ডাকতে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শাবানের 15 তারিখের রাত, যদি বলেন নেই আনেন, মিশকাত শরীফ এক্ষুনি আনেন। তুমি শোনার কাজ করে কত শিখেছো বেটা, দেখে একটুখানি। ঠিক মতো বাংলা নাম লিখতে পারো না, নিজের নামটা বাংলায় সই করতে পারো না, হাওড়ায় শুরু করলে শিয়ালদায় ঠেকায়। কিছু কিছু আছে এত সুন্দর হাতের লেখা,
কিছু কিছু আছে পেন দেয় সাদা কার নামটা লেখ না, ও হবে না, ব্যাংকের বইটাও টিপ দিয়া, কথা বুঝছেন না বোঝেন না, বলে ব্যাংকের বইটাও টিপ দিয়া। এইসব লোকগুলো যদি বলে হাদিস কোরআনে নেই, কিতাবের কোরআনে নেই, কোরআনে নেই, শবে বরাতের ইবাদত কোরআনে থেকে লাইলাতুল বারাত, লাইলাতুল মুবারাকা থেকে অনেকে তাফসীর করেছে, লাইলাতুল মুবারাকা হাত কোরআন শরীফ আয়াত, আমি ওদিকে যাব না। আপনার মতো মানুষের কি করবে? আপনি ফতোয়া দিচ্ছেন, সোনার কাজ করেন, দর্জির কাজ করেন, ঢাকার কাজ করেন, কাপড়ের কাজ করেন, ভ্যান চালান, রিক্সা চালান, সাইকেলের দোকান, চায়ের দোকান, মুদিখানার দোকান, বিজনেস করেন, সার্ভিস করেন। আপনার মতো মানুষের কোন জ্ঞানে বললেন নেই, বাংলা ঠিক মতো পড়ার তোমার জ্ঞান হয়, তুমি চিল্লাচ্ছ নেই মানে নেই, বাজে অভ্যেস, নোংরা স্বভাব, তুমি করুনি করুনি, নেই বলার অধিকার তোমাকে কে দিয়েছে? এক কথা ভুল না ঠিক বলছে? শবে বারাতে ইবাদত, শবে বারাতের নামাজ, শবে বারাতে রোজা, শবে বারাতে তাসবিহ, কোরআন হাদিসের সেকেন্ডে তোমাকে এই অনুমতি কে দিয়েছে? একটা হাদিস তো সব বলার তোমার জ্ঞান নেই, জীবনে বুখারী শরীফে হাতেও তুমি নাও, তর্কাচ্ছ কেন? তুমি করুনি করুনি, যাও, তুমি নেই বলার অধিকার তোমাকে কে দিল? হাদিস শরীফ পড়ে যে শাবান মাসের 15 তারিখে রাতে আল্লাহর রাসূল ফরমাচ্ছেন, আল্লাহ বান্দা বান্দীদের ক্ষমা করেন, এত ক্ষমা করেন। বানুকল বলে একটা গোত্র, সে বানুকল গোত্রের অনেক উর্দুম্বা ভেড়া, তাদের গায়ে যত পশম আছে আল্লাহ পাক এই শাবান মাসের 15 তারিখে রাত্রিরে ওই পশমের চেয়ে বেশি বান্দা বান্দীকে এই রাতে আল্লাহ মাফ করে দেন। জোরে বলবেন। দুই ধরনের ব্যক্তি ছাড়া, একটা হলো আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ছিন্নকারী, আর একজন হলো একজন আত্মীয়দের সম্পর্ক ছিন্নকারী, আর একটা শিরককারী, শিরক। এই দুই ধরনের ব্যক্তি ছাড়া শাবানের 15 তারিখে রাতে সমস্ত ধরনের বান্দা বান্দিকে আল্লাহ এই রাতেই ক্ষমা করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মাসে এসে বসেছে, নবীর মোহাব্বত হাসিল করে, নবীকে ভালোবাসে, মানলে মানার মতন নয়। নবীর মাকাম, নবীর দরজা আল্লাহ কত আলাদা নিয়েছে। আল্লাহ রলি ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর একটা কিতাব লিখছেন, কিতাব নাম খাসায়েসুল কুবরা। হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী লিখলেন খাসায়েসুল কুবরা। আল্লাহর নবী মক্কা মরুভূমির উপর থেকে হেঁটে হেঁটে যাচ্ছে, আল্লাহ নবী মক্কাতে হেঁটে হেঁটে যাচ্ছে, কে যেন ডাকছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল ঘুরে ঘুরে দেখছে কোনো মানুষ নেই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল ঘুরে ঘুরে দেখছে একটা হরিণের গলায় দড়ি বাঁধা, হরিণে আমার রাসূলুল্লাহকে ডাকছে। জোরে বলুন না, আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হরিণী কথা বলে যে নবীর সাথে বলছেন, কেন কেন? নবী রাহমাতাল লিল আলামিন, নবী রহমাতাল লিন নাস নয়, নবী রহমাতাল লিল মুসলিমিন নয়, নবী রহমাতাল লিল আলামিন। 18,000 মখলুকের রহমত। জোরে বলবেন, আজ বলা যাবে না। আল্লাহ নবী সাহাবাদের নেওয়াজ করেন, এই যুবকেরা আল্লাহ রাসূলের সাহাবাকে দেখলেন জঙ্গলের মধ্যে থেকে বড় বাঘ, আল্লাহ নবী সামনে থেকে দাঁড়িয়ে গেল, আল্লাহ রাসূলের সঙ্গে জবান নেড়ে নেড়ে কথা বলেন। আল্লাহ নবী সাহাবাদের জিজ্ঞাসা করলেন, ও বাবা সাহাবা, তোমরা কি জানো বাক্তানে নবী আমাকে কি বলে? ও বাবা সাহাবা, তোমরা কি জানো বাক্তানে নবী আমাকে কি বলে? আল্লাহ রাসূলের সাহাবাদের জবাব দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বাঘের ভাষা বুঝি না, বাঘের ভাষা বুঝি না, আপনি বাঘের ভাষা বলেন। আল্লাহ নবী জবাব দিলেন, ও বাবা সাহাবা, বাক্তানে নবী আমার কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি জঙ্গলে বাঘেদের সরদার আমাকে পাঠিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের জন্য একটা বাতা ঠিক করে দেন। সাহাবাদের উর্দুম বা ভেড়ালে পালায় ওদের রাগ হয়, আপনি ঠিক করে দেন, যেটা বলবেন সেটা নিয়ে যাও, বেশি নিয়ে যাবো না। আল্লাহর রাসূল এই সাহাবা কি বলো? হুজুর ঠিক করতে না, ওদের হাতেই ছেড়ে যায়। নবী আগুন ইশারা করে দেখালেন, জঙ্গলের বাঘ আল্লাহর রাসূলের আগুন ইশারা পেয়ে সাহাবা হুজুরের ছাগলের পাল থেকে একটা ছাগল মুখে করলে জঙ্গলে চলে গেল। জোরে বলবেন। নবী বাঘের সাথে বাঘের ভাষায় কথা বলতেন। জোরে বলুন, কারণ নবী রাহমাতাল লিল আলামিন, শুধু মানুষের রহমত নয়, রহমত মানে দয়া, দয়া অনুগ্রহ করা। বলেন তো দেখি, আজকে আমরা এতগুলো লোক এখানে বসে আছি, আমরা কোন ভাষার মানুষ ভাই? বাংলা ভাষা মানুষ আমরা।
এক্ষুনি যদি কোনো আপনার রাশিয়া থেকে রাশিয়ার কোনো লোক এসে তাদের ভাষা বলে, আমি আপনি বুঝবো কেন? রাশিয়ার ভাষা আমি আপনি বুঝি না। এক্ষুনি সৌদি থেকে কোনো লোক এসে আরবিতে কথা বলে, আরবি বোঝেন? যে বলবে যে ভাই কুয়েতে থাকে, থামো মিয়া কুয়েতে থাকে, থাকলে আরবি বোঝে? অত সোজা আরবি বুঝে, অত সোজা। মাস্টার ডিগ্রি কমপ্লিট করে আরবি অনর্গল কথা বলা মুশকিল হয়ে যায়, 2 মাস কাজ করে বলা আরবি বোঝে, ওই কাজ চালাবার মতন। আল্লাহর হাজিরা হজ করতে গেলে জিজ্ঞাসা করে কি ভুল বলছি নাকি? কুয়েতে আরবি কি করে শিখবে? গোটা কারখানায় তো বাঙালি, আরবি বলবে, কথা বুঝতে শিখবে তখন চেষ্টা থাকবে, বলবে তো সব বাঙালি কাজ করছে একসাথে। আল্লাহর হাজিরা হজ করতে জিজ্ঞাসা করে, আল্লাহর কাবা যখন তওয়াফ করে নবীর দরবারে যখন দেয়, সেখানকার খাদেমগুলো বলে ইয়া আল্লাহ হাজি মাফি কালাম, হাজি কেউ আছে? ইয়া আল্লাহ হাজি মাফি কালাম, তরিক মাফি কালাম, শুয়ে গদ্দাম, ইয়া আল্লাহ হাজি মাফি কালাম, ইয়া আল্লাহ হাজি মাফি কালাম, কথা বলো না, তরিক চলো, মাফি কালাম, ইয়া আল্লাহ হাজি। সেখানকার খাদেমগুলো বলে, আর সবাই বুঝতে পারে কি বলছি, দাও তো মুখ দিয়ে যাবো, আমি আমার কাজ দিয়ে ব্যস্ত। কথা ঠিক না ভুল বলছি? কেন? ভাষা বুঝিয়ে না। দয়া অনুগ্রহ করতে গেলে ভাষা বুঝতে হবে, ভাষা না বুঝলে আমি আপনি কারো উপকার করতে পারবো না। আরবির যে লোক এসে বলে আরবিতে, ওর কথা না বুঝলে উপকার করতে পারবেন না, ও আমাদের উপকার করবে, কেন? ভাষা বুঝি না। নবী রহমাতুল লিল আলামিন, 18,000 মখলুকের রহমত, মানে নবী 18,000 মখলুকের ভাষাটাই রাসূল জানেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই জন্যই তো রহমত। নবী চাঁদের জন্য রহমত, মানে চাঁদের ভাষা নবী জানে। নবী সূর্যের জন্য রহমত, মানে সূর্যের ভাষা নবী জানে। নবী আকাশের জন্য রহমত, মানে আকাশের ভাষা নবী জানে। নবী পানির জন্য রহমত, মানে পানির ভাষা নবী জানে। নবী গাছের জন্য রহমত, মানে গাছের ভাষা নবী জানে। নবী পাথরের জন্য রহমত, মানে পাথরের ভাষা নবী জানে। নবী 18,000 মখলুকের রহমত, মানে 18,000 মখলুকের ভাষাই রাসূল জানে, জোরে বলে না সুবহানাল্লাহ। ওই জন্যই তো রহমাতুল লিল আলামিন, তা না হলে হতেন না। নবী পাকের দরবারে বিভিন্ন দেশ থেকে লোক যায়, যে যার ভাষায় সালাম দেয়, যে যার ভাষায় মনের কথা বলে। হুজুর আমরা বাংলার গুনাহগার, আপনার উম্মতি, বাংলায় বলেন আরবিতে বলে, কথা বলে। নবীর জবান কি? আরবি। বাংলায় বললে নবী পাক বুঝতে পারবে? নাউজুবিল্লাহ না বলবেন আবার আস্তাগফিরুল্লাহ। নবী পাকের রওজা শরীফে কন্ট্রোলার, ভাষা কন্ট্রোলার লাগানো আছে। ভাষা কন্ট্রোলার বোঝেন? যেই ল্যাঙ্গুয়েজে কথা বলেন ওনার কানে ওই একটা ভাষা শুনতে পাবে, ওটাকে ভাষা কন্ট্রোলার। ছোট্ট করে হেডফোন মেশিন পাওয়া যায়, ভাষা কন্ট্রোলার। এটা বলবেন নাকি নবী পাকের রওজা আল্লাহ লাগিয়ে রেখেছে, যে ভাষা বলে নবী আরবিতে শুনবে? না না, আমার নবী সমস্ত ভাষাই জানেন, জোরে বলেন না, আজরে বলা যাবে না সুবহানাল্লাহ। কোরআন শরীফ সূরা নিসা 113 নম্বর আয়াত আল্লাহ জিকির করলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। এই মা মায়ে খাসসানে মায়ে উম্মি আম্মানে বলছে, হাবিব আমি আল্লাহ আপনাকে ওই সমস্ত বিষয় ইলম আতা করলাম যেগুলি জানতেন না, সমস্ত বিষয় ইলমই আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম, জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে সব জানিয়ে দিলেন, কোরআন বলছে আমি বলিনি। সেই নবীকে ডাকছি ইয়া রাসূলুল্লাহ। কোন নবী? নবীর চাচা আবু জেহেল মুমিন না কাফের? যে শুধু কাফের না, কাফেরদের নেতা কি আবু জেহেল? যে বেঈমান আবু জেহেল আমার রাসূলকে মেরেছিল, বলেন নাউজুবিল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ। নবীকে আবু জেহেল মেরেছিল। আল্লাহর রাসূলের চাচা হযরত আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে সাইয়্যিদুশ শুহাদা বলা হয়, জোরে বলবো সুবহানাল্লাহ। বাড়িতে ফিরলে ওনার বিবি বললেন, আপনার ভাই তো বাপ হারা মা হারা, ওর কেউ নেই বলে বলার নেই, নিষ্ঠুর আবু জেহেল কিভাবে মারল, কেউ নেই বলে ছেলেটা একা একা বসে কাঁদছে। আল্লাহ রাসূলের চাচা হযরত আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বাড়ি থেকে ফিরে ডাক কানা নিলেন, এই যুবকেরা কাবা শরীফের চত্বরে চলে গেলেন। আবু জেহেল থেকে বুঝতে পেরে গিয়েছে, আবু জেহেল কি বলে, এ আমার সাথী সঙ্গীরা আমিরে হামজাকে পেতে আজকে আমাকে পিটবে। ওর রূপ দেখে বুঝেছি মারবে, তোরা কেউ ছাড়াবি নি, আমাকে মারছে মারো। তোরা যদি ছেড়িয়েছিস ও রেগে গিয়ে মুসলমান হবে, মার আমি খাবো, ওকে মুসলমান হতে দেবো নি। কাফেরের চিন্তা দেখে। আল্লাহ রাসূলের চাচা হযরত আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা চাঁদানে এলেন, এ নিষ্ঠুর আবু জেহেল আমার ভাইবোকে কিভাবে মেরেছিস, বাবারা মারা ছেলে কিভাবে মেরেছিস। আল্লাহ রাসূলের চাচা হযরত আমিরে হামজা
তীরে ডাটে বাড়ি তোমার চাঁদানে বেলে পেটে এত মার বেড়েছে আবু জেহেলের শরীরটা লাল হয়েছে মাথা খানো পেটেছে যাতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের কাছে গেলেন ও বাবা মুহাম্মদ আবু জেহেলকে মেরেছি বাবা প্রতিশোধ খানা নিয়েছি বদলা খানা নিয়েছি আল্লাহ নবী কেঁদে কেঁদে জবাব দিয়েছিলেন ও আমার চাচা যান ও আমার চাচা যান আমি নবী খুশি নয় আমি নবী আনন্দিত নয় যাতে আমিরে হামজা জিজ্ঞাসা করেছিলেন ও বাবা মুহাম্মদ কাকে তুমি খুশি কাকে তুমি রাজি আল্লাহ নবী জবাব দিয়েছিলেন আপনি যদি আমার হাত কানা ধরে ইমানে কলমা খানা পড়ে মুসলমান যদি হয়ে যান আমি রাসূলুল্লাহ খুশি হব যাতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী নূরের হাত কানা ধরে ইমানে কলমা খানা পড়ে মুসলমান হয়ে গেলেন জনে সুবহানাল্লাহ মুসলমান হলেন আল্লাহর রাসূল কত ভালোবাসতেন কি আমিরে হামজা হালি সাহেবকে জিজ্ঞাসা করে জানা রওজা শরীফটা হলো উহুদ পাহাড়ের পাশে হাজী কেউ আছেন আল্লাহ হাজী বান্দা জিজ্ঞাসা করেন উহুদ পাহাড়ের পাশে খাদুরটিতে হাজী হবেন আল্লাহর রহমত আল্লাহ পাক সকলকে যাবার তৌফিক দান সকলে বলুন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন না গেলে বুঝতে পারবেন যেতে হবে গেলে বুঝবেন কি জিনিস কে নিয়ামত কথা বললে উহুদ পাহাড় গোটা উহুদ পাহাড়টা হলো লাল একটু ফাঁকাগুলো পূরণ করেন তো এদিকগুলো পূরণ করেন সামনে জায়গা আছে তো পিছনটা এখন ভরাচ্ছে না সামনে থেকে আগিয়ে আসে সামনে আগিয়ে আসে ভাববে জায়গা নেই দাঁড়িয়ে থাকবে ঢুকে ঢুকে বসেন চেপে চেপে বসেন চেপে চেপে বসেন বললে সুন্দর এই ভাইরা যুবকগুলো এই বাচ্চা ছেলেরা আমার সমবয়স্ক ভাইরা আপনার উঠে আছে মুরব্বীগুলো থাকে না মুরব্বীদের কষ্ট দেন না যুবকগুলো উঠে আসে যুবকগুলো আসে দিনের বেলা যা গরম ছিল আল্লাহ পাক পুরো জমিনটাকে ঠান্ডা করে দিলে যদি বলুন আলহামদুলিল্লাহ তাহলে বসে কষ্ট হবে না আল্লাহর রহমতে ঠান্ডা ঠান্ডা ভাব আছে এদের শুনে শান্তি বলো শান্তি কি কথা ভুল না ঠিক বলছি গায়ে গায়ে বসে অসুবিধা নেই যাচ্ছিল আবহাওয়া তখন অসুবিধা হতো এখন অসুবিধা হবে ঠান্ডা হয়ে গেছে আল্লাহর রহমতে ঠান্ডা করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ গোটা উহুদ পাহাড়টাই লাল যে উহুদ পাহাড় আল্লাহর রাসূলের সাথে জান্নাতে নবী পাকের পাশে থাকবে এত রাসূলকে ভালোবেসেছেন জোরে বলো সুবহানাল্লাহ উহুদ পাহাড়ের একদিকের কোণে নিচের দিকে আমিরে হামজা হুজুরের রওজা শরীফ গিয়ে দেখবে এই বুক পর্যন্ত প্রাচীর দিয়ে চতুর্দিক থেকে ঘেরা বুক পর্যন্ত এর উপর থেকে গিরিল লোহার গিরিলের সঙ্গে সাদা কাঁচ দিয়ে ছাটা আছে কিছু কিছু জায়গায় গিয়ে দেখবেন কাঁচগুলো সব ভাঙা কারণ কে ভাঙলো রে বাবা বাচ্চা নেই কিচ্ছু নেই ভাঙলো কি কারণ একটাই হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের রওজা শরীফের ভিতর থেকে জান্নাতি একটা খুশবু পাওয়া যায় যদি বলবেন যে খুশবু দুনিয়ার কোথায় পাবেন না কোনো আতরও পাবেন না হুজুরের রওজাতেই পাবেন ওই খুশবুটা নেবার জন্য কাঁচগুলো ভেঙে দিয়ে মুখটাকে ঢুকিয়ে নাকটাকে ওখানে রেখে আমির হামজা হুজুরের রওজা থেকে খুশবু ঘ্রাণটা মানুষেরা নেয় জোরে বলুন সুবহানাল্লাহ আমির হামজা আল্লাহর রাসূল কাকে ভালোবাসতে নবী পাকের সঙ্গে জিহাদের জমিনে গেলেন হুজুরকে শহীদ করা হলো বুখারী শরীফ কিতাবুল মাগাজি বলে বাবা বুখারী শরীফের মধ্যে দূর থেকে বর্ষা ছুঁড়ে তীর ছুঁড়ে হুজুরকে ঘায়েল করা হলো উটের পিঠ থেকে পড়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে গেল হুজুরকে শহীদ করা হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এত কষ্ট ভাবে মেরেছিল ওয়াহাশি নামক গোলাম এই হুজুরের বুকটাকে চিড়েছিল ভেতর থেকে কলজেটা বার করে সারা মধ্যে চিবিয়ে চিবিয়ে কাফের গুলো খেয়েছিল বলবেন আস্তাগফিরুল্লাহ জোরে বলেন না নাউযুবিল্লাহ আমির হামজা হুজুরের বুক চিড়ে কলজে বার করে মধ্যে খেয়েছিল কাফের গুলো আল্লাহর রাসূল এত কষ্ট পেয়েছিলেন রওজা হলো উহুদ পাহাড়ের পাশে ওয়াহাশি পরে মুসলমান হয়েছে আল্লাহ রাসূলের সামনে ওয়াহাশি নবীর কাছে যেতেন আল্লাহ নবী দরবারে যখন বসতেন এ যুবকেরা আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে বলতেন ও বাবা ওয়াহাশি আমার দরবারে যখন আসবে বাবা আমার সামনে যখন আসবে বাবা আমার সামনে তুমি বসবে না বাবা ও বাবা ওয়াহাশি পিছনে গিয়ে বসবে বাবা কেন বাবা ওয়াহাশি তুমি আমার চাচা যান যাতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তুমি শহীদ করেছো বাবা ও বাবা ওয়াহাশি তুমি মুসলমান হয়েছো
সাহাবী হয়ে গিয়েছো বাবা, আমি নবী তোমাকে মাফ করেছি বাবা। ও বাবা মাসি, তবে বাবা তোমার মুখটা যখন দেখি আমার অন্তরে আমার হৃদয়ে বাবা চাচার কথা মনে পড়ে যায়। আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি না, আমি নবী সইতে পারি না, আমি নবী ঠিক থাকতে পারি না। ও বাবা মাসি, আমার দরবারে এলে বাবা সামনে তুমি বসো না, পিছনে গিয়ে বসবে বাবা, তোমার মুখ আমাকে দেখাবে নাই। দরবারে আসবে, সামনে না পিছনে বসবে। তুমি মেরেছিলে, দেখলে চাচার কথা মনে পড়ে, কলজে বার করে সারাপ দেখিয়েছে, আমি রাসূল সহ্য করতে পারি না। সেই নিষ্ঠুর আবু জেহেল, মোমেন না কাফের? শুধু কাফের না, কাফেরদের নেতা আবু জেহেলের ছেলে ইকরামা, মোমেন না কাফের? যে মোমেন না কাফের? শুধু মোমেন নয়, নবীর হাতে হাত দিয়ে জান্নাত রেজিস্ট্রি হয়ে গেছে। জোরে বলবেন? আর জোরে বলা যাবে না? মুসলমান হলে মক্কার কাফেরদের রাগ, নেতার ছেলে মুসলমান। এই ঘটনা সবাই জানে, আমার বুঝাবার জায়গা অন্য। হাজরাতে ইকরামা হাতে পায়ে দড়ি বেঁধে জঙ্গলে ফেলেছে। কেন? বাঘ ভাল্লুক সিংহ খাবে, নাম মিটে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার শখ মিটবে। আল্লাহ রাসূল সামিন হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলের মধ্যে পড়ে আছেন। হে যুবকের ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ রাসূল সামিন হযরত ইকরামা দেখেছিলেন চতুর্দিক থেকে বাঘ ভাল্লুক বনে চতুর্দিক থেকে দাঁড়িয়েছে। হযরত ইকরামা কি বলেছিলেন? হে জঙ্গলের বাঘ ভাল্লুকেরা, ইকরামাকে তোরা খেয়ে ইকরামাকে বক্ষ করে রে, আমার গ্রামের লোকেদের মনের আশা খানা মিটে যাবে, তোদের পেটের খিদে খানা মিটে যাবে। আমার অন্যায়টা কি, আমার ভুলটা কি? আখিরি জামানার নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নবী বলে মেনেছি, আল্লাহকে এক বলে মেনেছি। এটা আমার নয়, এটাই আমার ভুল। এই জঙ্গলে বসলাম, ইকরামাকে তোরা কেনে। এ যুবকের তাদের জামাল খুলে গিয়েছে। ও হযরত ইকরামা, ও হযরত ইকরামা, আমরা তোমাকে খাবো না, আমরা তোমাকে বকখানা করবো না। কেন? তোমার শরীর থেকে, তোমার বাদান থেকে আখিরি জামানার নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলের নূরে বাদানে সুগন্ধ পেতে লেগেছে। জনে বলুন সুবহানাল্লাহ। ইকরামা, তোমার গা থেকে তো নবীর গায়ের খুশবু পাচ্ছি। তার মানে নবীর গায়ের খুশবু পশুরা জানে। জোরে বলবেন না? নবীকে তো চেনেই, গায়ের খুশবুও চেনে। জোরে বলে না সুবহানাল্লাহ। সানাউল্লাহ সিদ্দিকী কে এমনি আনেন? সানাউল্লাহ বাজারে কত ঘুরছে দেখে যান। মুজাদ্দিদুজ জামানের পর পৌত্র, ছোট হুজুরের পৌত্র, ওমর সিদ্দিকী হুজুরের ছেলে পুত্র, চিনেছেন বলে ভালোবেসে এনে বসিয়েছেন। ঠিক না বলবো না? এমন সানাউল্লাহ কত ঘুরছে, চিনেছেন বলে ইজ্জত, না চিনলে দিতেন যে আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। মুসলমান, মোমেন মোমেন, এই পর্যন্ত, বেশি কিছু নয়। নবীকে চিনা তো অনেক আলা তবকার ব্যাপার। নবীর গায়ের খুশবু তারা জানে, জঙ্গলের পশুগুলো। জোরে বলে সুবহানাল্লাহ। সেই নবীকে ডাকছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল গেলেন, নবী হরিণীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আগে গলার দড়ি খুলবে। কেন? হুজুর আমাকে মা, আমি মা আমাকে শিকার করে এনেছে। হুজুর বাচ্চাদের দুধ পান করে হুজুর আবার ফিরে আসবে। বলেন সুবহানাল্লাহ। বলেন দেখি আসবে বলে মনে হচ্ছে যে আসবে? কেন আসবে না? আমার নবী তো ওদের নবী। জোরে বলবেন। আল্লাহ রাসূল সাহাবী জঙ্গলের মধ্যে চলে গেলেন, উট দুমা বেরোলে। এ যুবকেরা, আল্লাহ রাসূল সাহাবী দেখেন জঙ্গলে বড় বাঘ হেঁটে হেঁটে আসে। আল্লাহ রাসূল সাহাবী সামনে দেখিয়ে দাঁড়ালেন, সামনে দেখিয়ে গাট করলেন। আল্লাহ বাঘের হুকুমে বাঘের জাবান খুলে গিয়েছে। ও রাসূলুল্লাহ সাহাবী, আপনি আমার শিকারকে আটকে দিলেন, আপনি আমার শিকারকে আটকে দিলেন। আল্লাহ রাসূলের সাহাবী কি জবাব দিয়েছেন? আল্লাহু আকবার। একই জিনিস দেখি জঙ্গলে বাঘ কথা বলে, জঙ্গলে বাঘ কথা বলে। আল্লাহ বাঘের হুকুমে বাঘের জাবান খুলে গিয়েছে। ও রাসূলুল্লাহ সাহাবী, আমি বাঘ কথা বলি, এটা অবাক হবার নয়। আমি বাঘ কথা বলি, এটা অবাক হবার নয়। জঙ্গল
বসে বসে তাদের ভাষায় ওয়াজ করে, ধরে বলুন সুবহান, আর একটু ধরে বলুন সুবহান। আমার কত অবাক হচ্ছে, নবী পশুদের ভাষায় পশুদের নিয়ে ওয়াজ করছে, দেখে যা। সেই নবীকে বলে গলা খুলে দেয়, আসবে তো? মুসলমান ধোকা দেয়, আমি আপনি ধোকা দিই, কসম কেউ ধোকা দিই, ঠিক না বলবো? কিছু কিছু লোক আছে বলে 50 টাকায় কিনেছে, দোকানদার আল্লাহর কসম বলছে 70 টাকায় কিনেছে। তুই যা লাভ দিবি দে, তুই আমার গ্রামে আছে, ঈদের সময় তোকে আর দেরি ঘাটাবো নি বাবা, তুই যা লাভ দিবি দে। আল্লাহর বিশ্বাস কর, এই রোজার সময় মিথ্যা কথা বলিনি। 70 টাকায় কিনেছি, তুই যা লাভ দিবি দে। এটা হবে হারাম, এটা হবে হারাম। আপনি মাল কিনে যে 50 টাকার মাল 100 টাকা বলে, ভাই 100 টাকা লাগবে, লিবি দে, না লিবি না দিলাম, আমার মাল আমি কিনে এনেছি। কথা বুঝছেন না? বুঝেন? 50 টাকার মাল 100 টাকা বলে, ভাই 100 টাকা দাম লিবি না, ভাই দাম বেশ, তুই 5 টাকা কম দে, না ভাই তুই 10 টাকা, আচ্ছা ভাই কসম খেতে কে বলেছে? কসম খেলে কেন? মিথ্যায় কসম, আল্লাহর কসম 70 টাকা কিনেছে, কিনে তো 50 টাকায়। এই কথা বুঝছেন না? বোঝেন না? এটা হবে হারাম, এটা হবে না জায়েজ, এটা চলবে না। কিছু কিছু আছে আমাদের ঘরে দেখবেন, একটা কথা বলে 3টে কসম খায়। আল্লাহর কি বলছে? আল্লাহর কসম বলছে, 3 সত্যি বলছে, তোর গা ছুঁয়ে বলছে, এই ক্যাশ বক্স ছুঁয়ে বলছে, বিশ্বাস কর। ছেলের মাথায় হাত দিয়ে বলছে কসম, আছে না নেই? কিছু কিছু বলে মার কিরে বলছে, বলবেন নাউযুবিল্লাহ, যদি হলো না আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কারণ নামে কসম চলে? কথা বলে আল্লাহ ছাড়া দ্বিতীয় কারণ নামে শপথ চলে, শপথ কেবলমাত্র তানার নামে, ওয়াহদাহু লা শারীক ছাড়া কারণ নামে কসম নেই, কারণ নামে শপথ চলবে না, কসম কেবলমাত্র আল্লাহ। কোরআন শরীফ সূরা আল ইমরান 41 নম্বর আয়াত আল্লাহ জিকির করলেন, লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর আমি আল্লাহ আমার লানত, আমার গজব, আমার অভিশাপ, বলুন নাউযুবিল্লাহ, যদি বলেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহর রাসূল হরিণী গলা খুললেন, হরিণী আসবে, ইয়া রাসূলুল্লাহ হুজুর জবান দিচ্ছে আসবে, যদি না আসি, যেমন মায়ের পেটে 10 মাসের বাচ্চা থাকলে মায়ের কষ্ট হয়, আল্লাহ আমাকে ওই ভয়ে তোরপে জানো মারে, জবান দিচ্ছে হুজুর আসবে, যদি বলবেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল যা চলে যা, আল্লাহ রাসূল দাঁড়িয়ে আছে, হাসায়াতুল কুবরা ইমাম জালালউদ্দিন সুয়ুতী লেখে, জালালউদ্দিন যিনি বলতে আল্লাহ আমাকে হাদিসের সনদ সহ 2 লক্ষ হাদিসের হাফেজ বানিয়েছেন, জোরে বলবে সুবহানাল্লাহ। 2 লক্ষ মুখস্থ করে বলছেন, লাউ ওয়াজাতু আকসারা মিনহু লাহাফিজতু, আল্লাহ এরপরে যদি আমাকে আরেকটা সুযোগ করে দিতে সেটাকেও মুখস্থ করতাম, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল দাঁড়িয়ে, ইহুদি বার হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে একটা হরিণী ছিল কোথায়? আল্লাহর রসুল বলছেন আমাকে জবান দিয়ে গেছে, বাচ্চাদের দুধ পান করে আবার ফিরে আসবে, যেটা বলবেন না? ইহুদি হাসে আর বলে তোমার কথায় হরিণী আসবে, পোষা না, বাড়ি আমার আপনার পোষা ছাগল হারিয়ে গেলে লাইট লাগবে, ওই কালো কালো ছাগলটা দেখেছি, এ কথা ঠিক না বলবেন? কুরবানি দেবো রে, কোথায় গেল বলতো? ওই লাল কালা গরুটা দেখলে এখানে বাঁধা ছিল, কে খুঁটুটা খুললে বলতো খুলছে, রোদে ছাতালে করছে, ঘেমে লেগে গেছে, একটা পোষা গরু 6 মাস ধরে পুষতে, ঘর চেনে না করে, আর জঙ্গল থেকে শিকার করে সেই রেখেছে, নবী খুলে দিয়ে ইহুদি বা তোমার কথায় শিকার করা হরিণী আসবে, নবী বলছেন জবান যখন দিয়েছে আসবে, ধোকা দেবে না, জোরে বলবে সুবহানাল্লাহ। ইহুদি দাঁড়িয়ে, রসুলও দাঁড়িয়ে, খালি করে বলে, ইহুদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় তোমার হরিণী? নবী আবার বলে জবান যখন দিয়েছে আসবে, ধোকা দেবে না, জোরে বলবে আল্লাহ পাকের আলী হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হাসায়াতুল কুবরা মধ্যে লেখেন, ও যুবকে, ও আমার মুরব্বি বাবারা, ও আমার মা বোনেরা, মুগিনারা, জঙ্গলে হরিণী খারাপ ছুটে ছুটে এসে আল্লাহ নবী কদমে গোড়া দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবে maaf করুন, ও আল্লাহ পাকের নবী ইচ্ছা করে দেরি করি না, আমি মা যখন জঙ্গলের মধ্যে গিয়ে বাচ্চাদের দুধ পান করি, আমি মা যখন আসি বাচ্চা দুটি মা বোনে কানে, বাচ্চা দুটি মা বোনে কানে, আমি মারতে পারি না, তাদের আদর করি, আবার যখন আসি বাচ্চা দুটি মা বোনে কানে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আমার তাদের আদর করি, সেই জন্য আমার দেরি হয়ে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার হাত কানে আমার গলায় দড়ি খানা পরিয়ে দিয়ে জনে বলুন সুবহানাল্লাহ। অন্য রিওয়ায়াত আরো আছে, ওটাও হাদিস শরীফ, এটাও হাদিস,
আমি ইমাম জালালউদ্দিন সুয়ুতির কিতাব থেকে নোট করছি। অন্য কিতাব এসেছে হরিণী বাচ্চা দুটোকে সাথে করে এনেছে, এটা একটা রওয়ায়াত আছে। এটা কোন কিতাবে জিকির এসেছে। তো আমি খাসাইস কুবরা থেকে জিকির করছি। আল্লাহ রসুল গলায় দড়ি পরিয়ে কিছুক্ষণ পরে বলছে, ইহুদি এই হরিণীটা আমাকে বিক্রি করবে। ইহুদি বলে, হুদি বিক্রির যদি নেন তো এমনি দেবো। জোরে বলবেন, আর জোরে বলা যাবে না। আল্লাহ পাকের ওলি হযরত জালালউদ্দিন সুয়ুতি কিতাবের মধ্যে লেখে আল্লাহ নবী গলা দড়িখানা খুলে দিলেন, ও জঙ্গল আমি রাসূলুল্লাহ তোকে আযাদ করে দিলাম, আমি রাসূলুল্লাহ তোকে আযাদ করে দিলাম। কিতাবের মধ্যে পাওয়া যায় জঙ্গলে হরিণখানা ছুটে ছুটে যায়, সামনে দুটো পাকে জমিনে জোরে জোরে মারে, জামানে বলতে থাকে আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ অন্য কেউ নয়, মুহাম্মদ হলেন আল্লাহ পাকের রাসূল। জোরে বলো সুবহানাল্লাহ। আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ, সাক্ষী দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। জোরে বলো সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসেন তবেই হব মুমিন, তবেই মুমিন, তবেই ঈমানদার। রাসূল ছাড়া ঈমানদার হওয়া যাবে না। মানলে মানার মতন মানে, মানলে মানার মতন মানে। কিছু কিছু আছে বলে নবীর গোলাম, নবী মানে আল্লাহ মানে, আর ঘরে গিয়ে বুড়ো বুড়িকে পিঠে তক্তা করছে। আছে না নেই গো? বুঝে না? বাপ মাকে গো পিঠে হাতে লাগছে, এটা বলে নবীর গোলাম। তুমি নবী না শয়তানের গোলাম। কেন? নবীর গোলাম বাপ মা পেটে না, শয়তানের গোলাম বাপ মা পেটে। নবীর গোলাম বিবি পেটে না, শয়তানের গোলাম বিবি পেটে। বল না ঠিক বলছি? অন্যায় করেছে সংশোধন হওয়ার সুযোগ দেন, ইসলাম তো হুকুম দিয়েছে। আজকাল দেখবে এক শ্রেণীর মানুষ বাজারে বেরিয়ে পড়েছে, মুসলমানদের মেয়েদের বোঝার মোহাম্মত উতলে উঠেছে। দেখবে কথা বল না ঠিক? এটা কোন নিয়ম হলো? তালা, এটা কোন নিয়ম? তুমি দেরিয়ে পেশাব করো, তুমি তালাকের কি বোঝো? তুমি দাঁড়িয়ে পেশাব করো, তুমি কি বোঝো? এত দরদ মুসলমানের মেয়ের প্রতি কেন? নিজের বিবির বিচারটা এখন ঠিক হয়নি, নিজের বইয়ের বিচারটা ঠিক হয়। অত মুসলমানদের মেয়ে, শুধু মুসলমান নয়, ভারতবাসী, ভারতে আমার হিন্দু মুসলমান জৈন পাঞ্জাবি গুজরাটি মারাঠি শিখ সমস্ত সম্প্রদায়ের মেয়েদের উপরে দরদ দেখান। মুসলমানের না, সবাইয়ের উপর দেখান। ওই একজনের উপর দেখাচ্ছেন, এটাও আমরা প্রতিবাদ করছি। খালি আমাদের ঘরের বোনেদের দরদ দেখাতে হবে না, সমস্ত সম্প্রদায়ের মহিলা পুরুষের উপরে দরদ দেখান। এটাই হবে আপনার নেতার যোগ্যতা। কথা বল না ঠিক বলেছি? একটা সম্প্রদায়কে দেখাতে হবে না, দরকার নেই আমাদের। এই ভালো যে আমরা হিন্দু মুসলমান পাঞ্জাবি গুজরাটি মারাঠি শিখ বৌদ্ধ জৈন সবাই মিলে আসি, দরদ দেখালে সবার উপর দেখান, আমাদের একা দেখাতে হবে। আমরাও চাই আমার হিন্দু বোনদের উপর দরদ হোক, আমরাও চাই পাঞ্জাবি বোনদের দরদ হোক, আমরা চাই গুজরাটি মারাঠি শিখ বৌদ্ধ ধর্ম জৈন সেই বোনদের উপর দরদ হোক, এটা আমরাও চাই। খালি মুসলমানের উপর দরদ হবে কেন? দরদ হলে সবার হোক। কিছু কিছু আছে অশিক্ষিত মূর্খ, যেটা শিক্ষিত মহল মেনে নিতে পারে না। সমস্ত সম্প্রদায় শিক্ষিত মহল মানে না। কি কিছু কিছু বলে ইসলামে মেয়েদের ইজ্জত নেই। বলে আস্তাগফিরুল্লাহ, ইসলাম দিতে হলে, সম্মান দিতে হলে আমার ইসলাম মেয়েদের দিয়েছে। জোরে বলবেন, আর জোরে বলা যাবে না? ইসলাম মেয়েদের ইজ্জত এত দিয়েছে, ছেলেদের জান্নাত আমার ইসলাম বলে মায়ের কদম। জোরে বলবেন, এর থেকে আর কি ইজ্জত দেবে? ইসলাম ইজ্জত দিয়েছে। যতই তুমি ভালো কাজ করো, যতই তুমি ভালো করো, যতই তুমি নেক কাজ করো, যতই তুমি সৎকর্ম করো, যদি তোমার মা বাবাকে কষ্ট দাও, তোমার মাকে কষ্ট দাও, তোমার জায়গা হবে নরক, জাহান্নাম। এটা আমার ইসলাম বলছে। জোরে বলবেন। তারপরও বলছে মেয়েদের ইজ্জত দেয় না, তারপরও বলছে। দেখেছি কিছু কিছু লোক অন্যের ঘরের মেয়েদের প্রতি মহব্বত বেশি, নিজের মায়ের ইজ্জত এখনো শেখে না। দেখবেন সমাজে বৃদ্ধাশ্রম গুলো গিয়ে দেখেন, সমাজে বিদ্যা আশ্রম গুলো গিয়ে দেখেন, যত সব আমার বুড়ি বুড়ি মা গুলো সব পড়ে আছে। কারণ বুড়ি হয়ে গেছে, আমার বাপ গুলো সব বুড়ো হয়ে গেছে। বুড়ো ঘরে রাখলে ছেলের কষ্ট হবে, তো ছেলের বউটা বৌমা কষ্ট হবে, বুড়ো বুড়িকে পালতে হবে, পেশাব করবে কাপড়ে পাল্টাতে হবে, খাওয়াটা বই বই দিতে হবে, কাজ তো নেই, খালি এক জায়গায় থাকবে, তো কষ্ট বেশি। মা বুড়ি হয়েছে, দেবিকতা বলে বৃদ্ধাশ্রমে দেয়, যা মাসে লাগবে না, পিছনের সময় ব্যয় করা যাবে, ঠিক না বলবো?
যাদের কাছে নিজের মায়ের ইজ্জত নেই, বুড়ি হয়েছে বলে বৃদ্ধাশ্রম ঠাই হয়েছে, তারা আবার অন্য মেয়েদের ইজ্জত বুঝতে গেছে। নিজের মায়ের ইজ্জত তাকে দিতে শেখো, তারপর পরের মেয়ের ইজ্জত দেবে। এই কথা ভুল না ঠিক বলছি বলে? এটা যে কোনো সম্প্রদায়ে শিক্ষিত মহল কোনোদিন মেনে নিতে পারে। খালি মুসলমানকে নাই বলি না, আমি আমার ভারতবাসীকে বলতে চাই, আমার ভালো লাগে, আমি ইসলামের অনুসারী। আপনার ভালো লাগে, আপনি সনাতন ধর্ম হিন্দু।